গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আমরা তো সবাই আগেই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার ছেলে এখন উঠলো ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ওর দিদিকে খুঁজছে, কারণ ওর দিদিও অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, তো ও খুঁজে পাচ্ছে না। তো সোজা চলে গেছে, দেখো বেলকুনিতে, ওখানে খুঁজছে ওর দিদি কোথায়। আসলে ওর দিদি ওর মাসির সঙ্গে অন্য ঘরে রয়েছে। তো দেখো এইদিকে আবার চলে এসেছি। মা বসে গেছে সকাল সকাল সবজি নিয়ে। দেখো এটা হলো ঘাড়খোর পাতা, অনেকে হয়তো চিনবে না, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো মা সেটাই বসে কাটছে, কারণ অনেক দিন খাই না, মাকে বলেছিলাম এটা বানানোর জন্য, তো মা সেটাই বানাচ্ছে। তো দেখো এটা হলো স্কোয়াশ, এর গায়ে হালকা একটু কাটা কাটা মতন থাকে, খানিকটা পেঁপের মতন লাগে খেতে। তো এটাও খেতে খুব ভালো লাগে। আর এইদিকে আমার মা ফ্রিজ থেকে সবজি বের করছিল, তো দেখো হাত থেকে পড়ে গেছে। অমনি আমার ছেলে দৌড়ে গিয়ে কিভাবে টমেটোগুলো হাতের মধ্যে নিচ্ছে, দেখো দু হাতের মধ্যে নিয়ে বুকে চেপে নিল। তো আমার মা দেখো প্লাস্টিকটা দিল ওকে ওর মধ্যে রাখার জন্য। তো ও সব কুড়িয়ে কুড়িয়ে দেখো প্লাস্টিকের মধ্যে রেখে দিল। টমেটোগুলো তো তোলা হয়ে গেছে, তো ও না লঙ্কাও তুলতে চাইছিল, কিন্তু মা বারণ করলো। তারপরে দেখো এখন বলছে আমি জল খাবো, তারপর জল খাবে অ্যাকোয়াগার্ড থেকে। তো আমাকে বলছে ওখানে গ্লাসটা দাও। দেখো একাই উঠে গেছে এখন, বলছে এখন আমি একাই জল বের করব। দেখো শিখেও গেছে কিভাবে জল বের করতে হয়। সুইচটা অন অফ করে দিয়ে এক গ্লাস জল বের করে নিল। আসলে ওর খুব আনন্দ হচ্ছে যে একটা বোতাম চাপ দিলেই এতটা জল বেরিয়ে আসছে। তো দেখো বের করে অমনি সঙ্গে সঙ্গে জলটা আবার খেলো। এখন ও আবার নামবে নিচে, তো গ্লাসটা আমাকে দিচ্ছে, বলছে মা গ্লাসটা ধরো আমি নিচে নামবো। তো উপর থেকে দেখো নেমে গেছে। আর এইদিকে হলো তোমাদের দাদাভাই কিছু বই দেখছে, মানে বস্তার মধ্যে আমার বোনরা বইগুলো রেখে দিয়েছিল, সব হোমিওপ্যাথিকের বই। তো সেটাই তোমাদের দাদাভাই দেখছে কোন বইটা নেবে আর কোনটা নেবে না। আসলে তোমাদের দাদাভাই হোমিওপ্যাথিকের একটু প্র্যাকটিস করে, তো সেই কারণে। আর আমার দাদার কাছে অনেকগুলোই বই ছিল, তো সেগুলোই বেছে বেছে দেখছে কি নেবে। আর এদিকে আমার দুই ছেলে মেয়ে বসে গেছে ওদের ছোটবেলার খেলনা নিয়ে। তো মেয়ে তো বসে গেছে দেখো কত খেলনা নিয়ে, যে কোনটা দিয়ে খেলবে কি করবে। আর এইদিকে ছেলে দেখো ও ছোটবেলার এই ঝুনঝুনিটা, মানে খুব আওয়াজ করে, ছোট বাচ্চাদের তো এগুলোই কিনে দেয়, তো সেটাই ও ধরে খেলছে। আর এগুলোতে ভীষণ আওয়াজ হয়। দেখো কিভাবে মোড়াতে হয় সেটাও ও জানে, ওটা ওইভাবে ও মোড়াচ্ছে আর হাত দিয়ে ধরছে, দেখো ওটা ঘুরছে। তো এদিকে আমার মা আবার সেই ঘাড়খোল পাতাটা রান্না করছে, তো তার জন্য কালো জিরে আর রসুনটা দেখো আলাদা কড়াইতে ভেজে নিয়েছে। আর এইদিকে পাতাগুলো আর ওই ডান্টালগুলো যেগুলো ছিল সেগুলো সব দেখো ভেজে নিয়েছে। এটা ভালো করে ভেজে নেবে, একদম রস যখন চলে যাবে মানে শুকিয়ে যাবে, তখন দেখো তার মধ্যে দিয়ে দিল রসুনগুলো। তো এই রসুনগুলো দিয়ে এখন মিক্সিতে দিয়ে পুরো মিক্সড করে নেবে। আগে তো সবাই শিলপাটাতেই বাটতো, কিন্তু এখন দেখো মিক্সি হয়ে তো মিক্সিতেই সবাই বেটে নেয়। আর এটা বাটতেও কোনো ঝামেলা নেই, দেখো কত সুন্দর বাটা হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। তো আমাদের বাড়িতে তো সবাই এগুলো ভীষণ পছন্দ করে। আর এটা এখনই পাওয়া যায় আর কি, বর্ষার টাইমে। সব জায়গায় হয়তো এগুলো পাওয়া যায় না, অনেকে হয়তো জানোও না। তো দেখো এদিকে তো বাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার মা খুদের ভাত রান্না করেছে, তো সেটা দিয়েই খাচ্ছে তোমাদের দাদাভাই। আর ডিমের অমলেট, পটল ভাজা, মানে এই সমস্ত কিছু দিয়েই। আর দেখো এটা বেটে রেখেছে। আর এইদিকে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 11টা কি 12টা হবে। আর দেখো কে এসে হাজির হয়ে গেছে। তো আমরা ঘরের মধ্যে বসেছিলাম, আর আমাদের এই বেলকনির দরজাটা খোলা ছিল, তো এই হনুমানটা না ঢুকতে যাচ্ছিল। তখন আমি আবার একটা চেয়ার দিয়ে ওকে ধাক্কা দিলাম, ধাক্কা বলতে দরজার সামনে দিয়ে দিলাম চেয়ারটা, যাতে ও ঘরের মধ্যে ঢুকতে না পারে। ঘরে তো আর ঢুকতে পারলো না, সোজা গিয়ে ওই রডের ওপর জামা কাপড় যেখানে মেলা আছে তো তার উপর গিয়ে বসেছিল। তারপর তো দেখতেই পেলে কিভাবে লাফ দিয়ে চলে এলো জানলার ওপর। দেখো এসে এখন দেখছে কে কি করছে, দেখো দাঁত দিয়ে কেমন করছে। তো এরা না সব সময় এরকম আসে, আর যদি দরজা খোলা পায় সোজা ঘরে ঢুকে যায়। একদিন তো আমার মায়ের রান্নাঘরে ঢুকে গেছিল, তো সেখান থেকে বিস্কুটের পুরো কৌটাটা ধরে নিয়েই ও চলে গেছিল।
এদিকে ছোট বোন গেছিল বাজারে, তো সেখান থেকেই দেখো কেকও কিনে নিয়ে চলে এসেছে, কত রকমের 4 রকমের কেক নিয়ে এসেছে। আমার ছেলে মেয়ে আবার কেকটাও পছন্দ করে খেতে। তো দেখো দুই ভাই বোন বসে বসে কেক খাচ্ছে। তো ছেলে কেক কেটে দিচ্ছে আর মেয়েও খাচ্ছে, আর এইদিকে কেকটা তো খেয়ে নিল, যা একটু খেলো, আবার চলে এসেছে জুস খেতে। আসলে আমার মায়ের ফ্রিজে যত যা ছিল, যে চকলেট কেক বিস্কুট সব বের করে করে খাচ্ছে মন মতন। আর ভাত তো একদমই খাচ্ছে না এরা দুই ভাই বোন, তো দেখো জুসটাও কিভাবে খাচ্ছে। আর একটা ড্রাগন ফ্রুট নিয়ে এসছে আমার বোন, তো দেখো সেটাই আমার মেয়ে বলছে এখন কেটে দাও। তো এখন কেটে দেব। আর সাইজটা দেখেছো কত ছোট। তো এগুলো এখানে কম দামেই পাওয়া যাচ্ছে, 20 টাকা করে, কিন্তু আমার শ্বশুর বাড়ির ওইদিকে দোকানে গেছিলাম তো বলছে 60 টাকা করে পিস। তো তখন তো আর নিইনি, মেয়ে খেতে চেয়েছিল তাই আবার আমার বোন নিয়ে এসছে মেয়ের জন্য। তো দেখো সেটাই আমি এখন কেটে দিচ্ছি, কিন্তু এটা খেতে না একদমই ভালো লাগেনি, কেউই পছন্দ করেনি। শুধু আমার মেয়ে বলছে খাবো, তা ও একটু খেয়েছিল, তারপর বাদ বাকিটা না ফেলে দিয়েছিলাম। অতটা খেতে ভালো নয়, এবার সাদাটা যে খেতে কেমন তাও জানি না। তো বললো যে আর কোনো দিন এগুলো আনবো না, একদমই ভালো টেস্ট নয়। তো দেখো আমি কেটে নিলাম, আর কালারটা পুরো বিটরুটের মতন, আর ভেতরের এই কালো কালো বীজগুলো খেতে একদমই ভালো লাগে না। আর এইদিকে আমার মেয়ে আবার ওর দাঁতটা তুলে ফেলেছে, দেখো সাইডে একটা দাঁত নড়েছিল, তো সেই দাঁতটাই ও নিজেই তুলে ফেলেছে, তাই সেটা দেখাচ্ছে আর কি, এখন ও নিজেই পারে সব কিছু। তো এদিকে আবার সন্ধ্যার সময় তোমাদের দাদাভাইকে নিয়ে আমি চলে গেছিলাম একটু বাজারে। তো সেখান থেকেই দেখো একটু টুকিটাকি কেনাকাটা করছি। তো আমার একটা পুজো করার জন্য না চন্দন ঘষে যে পাটাটা, তো সেটা নেই, পাথরটা, তো সেটাই আমি কিনছি। তো দেখো, তো এর মধ্যে চুজ করছি কোনটা নেব, ছোটটা নেব না বড়টা, তো দেখো সেটাই দেখছি। তো এগুলো ভীষণ ভার, পুরো পাথর দিয়ে বানানো। আর এদিকে চলে এসেছি আবার জামা কাপড় কিনতে, তো আমার বোনের ছেলে হয়েছে, তো তার জন্য জামা কিনছি। তো দেখো সাইজগুলো তো একদমই ছোট ছোট, তো সেখান থেকেই চুজ করছি যে কোনগুলো নেব ওর জন্য। তো এই দোকানটাতে আমরা সব সময়ই আসি জামা কাপড় কেনার জন্য, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তো এখান থেকে আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় নিয়েছি, আর আমার জন্য একটা নিয়েছি। তো দেখো সেগুলোই দেখাচ্ছে, আর জামাগুলো কি সুন্দর না, দেখলেই নিতে ইচ্ছা করে। তো এখান থেকে যে কটা নেওয়ার নিয়ে নিয়েছি, তারপর সোজা চলে গেলাম জুতোর দোকানে জুতো দেখতে। তো এখান থেকেও একটা জুতো নিয়েছি, তো দেখো সেটাই পরে দেখছিলাম। আমাদের টুকিটাকি যা কেনার প্রয়োজন ছিল তো সমস্ত কিছু কিনে নিয়ে দেখো ভ্যানে উঠে এখন আমরা চলে আসছি। আর আমাদের রাস্তার অবস্থাটা দেখো কি অবস্থা, মানে বৃষ্টি হলেই এই রকম জল জমে যায় হাঁটু পর্যন্ত। তো এখন তো বৃষ্টি নেই তাই এই রকম জল, আর যখন কন্টিনিউ বৃষ্টি হয় 1 সপ্তাহ ধরে, তো এখান দিয়ে তো একদমই যাওয়া আসা করাই যায় না, কিন্তু সবাইকে তো বেরোতেই হবে। তো দেখো কিভাবে গাড়িগুলো যাচ্ছে, একজন সাইকেল নিয়ে যাচ্ছিল, দেখো প্রায় পড়েই যাচ্ছিল, মানে এর মধ্যে দিয়ে চালানো খুবই অসুবিধা। তো যাই হোক, সবাই এর মধ্যে দিয়ে চালিয়েই বাড়ি যায়। তো আমরাও চলে এসেছি বাড়িতে, এসে দেখি দুই ছেলে মেয়ে বসে আছে একদম মোবাইল নিয়ে কার্টুন দেখছিল। তো মেয়ে আমাকে না ফোন করে বলেছিল যে তুমি আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে, দেখো। তো সেই পুতুলই নিয়ে এসেছি। তো দুটো পুতুল নিয়ে এসেছি একসঙ্গে। তো ছেলে বলছে আমার জন্য আনোনি, আসলে ওর অনেক গাড়ি আছে তবুও ওর গাড়ি চাই। দোকানে গেলেই ছেলের আগে গাড়ি চাই, মানে যতই গাড়ি কিনে দাও তবুও ওর কম পড়ে যায়। দুদিন আগে একটা গাড়ি কিনে দিলাম, তো সেটা তো ও খেলে, কিন্তু মেয়েকে না তখন কিছুই কিনে দেওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম মেয়েকেও একটা খেলনা কিনে দিই। তো দেখো মেয়ে তো ভীষণ খুশি, ছেলের মনটা দেখো একদমই কেমন খারাপ হয়ে গেছে। তবু ওর দিদি ওকে দিচ্ছে পুতুলটা খেলতে, কিন্তু ও খেলবে না, একটু ধরছে, দেখো রেখে দিল। ও আর খেলবে না ওগুলো দিয়ে, কারণ ওর গাড়ি লাগবে এখন। তো দেখো বাজার থেকে যে টুকিটাকি জিনিসগুলো কিনেছিলাম তো সেগুলো নিয়েই বসে পড়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো প্রথমে বের করলাম এই যে সেই চন্দন বাটা যে পাথরটা, তো সেটাই, এটা না খুব ভারী, বড়টাই এনেছি আমি। তো খুব পছন্দ হয়েছে, আমার কাছে নেই তো তো সেই কারণে। আর এদিকে দেখো কতগুলো বাটি কিনে নিয়েছি। দোকানে গেলেই আসলে পাগল হয়ে যেতে হয় যে কি কিনবো আর কি নেব কি নেব না। তো দেখো এখন আবার আমাদের পুচকুটার জামা কাপড়গুলো দেখাচ্ছি।
তো এই কটা ওর জন্য জামা কাপড় কিনেছি, তো তোমাদের দাদাভাই সেটা আবার খুলে দেখাচ্ছে। আর জামাগুলো এত সুন্দর না, খুব সুন্দর। আর এটা দেখো আমার জন্য আমি আবার একটা স্লাক্স প্যান্ট কিনেছি। আর এইদিকে মেয়ের জন্য কিছু জামা কিনেছি, গেঞ্জি প্যান্ট এই সমস্ত কিছু। ছেলের জন্য কেনা হয়নি, কারণ ছেলের অনেক জামা কাপড় আছে। যখন বাড়িতে আসি তখনই আর কি কেনাকাটা চলে, কারণ আমরা যেখানে থাকি অতটা ভালো জামা কাপড় পাওয়া যায় না। তো দেখো সেই কারণে মেয়ের জন্য কিছু অর্ডিনারি জামা কাপড় কিনে নিলাম। তো মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে গেঞ্জি প্যান্টগুলো, আর প্যান্টগুলোও খুব সুন্দর, তো খুব সফট আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও।